وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল, ও নবীজি আপনাকে আমি রহমতুল লিল আলামিন বানাই জমিনের মধ্যে পাঠাইছি। তো এই রহমত নবীজি রহমতুল লিল আলামিন, রহমত তার খান আজকে ফাওরানওয়ালা উম্মতর লাগি নবীজি রহমত বনিয়ে আইছেন। ওটা মহব্বত সাহাবায়ে কেরামে করিয়া দেখাই দিলাইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তার মেয়ে বিয়া দিচ্ছেন। আমি ওয়াজ ফয়লা করিয়ার তো কোনো বিষয় বানাইছি না, কোনো বিষয় দিছেন না আপনার লাগিয়া ঘটনা কিছু মাতিয়ার আরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তার মেয়ে বিয়া দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন না নি, মেয়ের নাম কিতা আসলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাফর নাম আসলো আবু কুহাফা। এই লাস্ট জিন্দগিত ইমান কবুল করছেন আর লাস্টে ইমান কবুল করছে, এর আগে ইমান কবুল করছেন না। যখন সাহাবায়ে কেরামে দেখক কেন নবীজুল কিলা মহব্বত করিয়া দেখাইছেন, বাদে আমি হোক সেলফির আগে রয়েছি মাতিম ইনশাআল্লাহ। তো যাই হোক, ওলা মহব্বত করিয়া দেখাইছেন। হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তার লাস্ট জিন্দগিত তার ইমান কবুল করবার লাগি তার ইচ্ছা প্রকাশ করছেন আর এর আগে মুসলমান আসলা না, এর আগে তার ইমানওয়ালা আসলা না। তো যেই দিন তার একবারে মুরব্বী আটতে ফাতরা না, দুইজনে দরিয়া লইয়া যাইতরা, যখন তার ইমান কবুল করবার লেখ হয়েছেন নবীজির কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইমান কবুল করতে আপনার কাছে লইয়াই আমার আব্বারে। নবীজির কত হইল গিয়ে এক তো দাদা হর নাই, নবীজির দাদা হর হইলেও তো যাইতা, দাদা হর আমি যাই মুরবা জিনা জিনা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার থাকি কিতা আপনার থেকে বেশি আমার আব্বার লাগে মহব্বত নাই, আপনার থেকে বেশি আমার আব্বার লাগে মহব্বত নাই। কারণ সবচেয়ে বেশি নবীজুল্লি মাত পালা বুঝুন জানি অন্য লাইন লিয়া দিই বলে মা বাপ থেকে বেশি হইতেন, মা বাপ থেকে 1000 গুণ বেশি যদি নবীজুল্লে মহব্বত হয় না, তাহলে পরিপূর্ণ মুসলমান না, ইয়াদ রাখুন জানি। নবীজির ফরমান হইল গিয়া সাহাবায়ে কেরাম কথা দেখাই দিলাইছেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাফরা লিয়া তাই নিজে লিয়া গেছেন নবীজির খেদমত। तमाम সাহাবায়ে কেরামের খুব খুশি যে আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল খুশি হয়ে যাব, তান খলিঞ্জা ঠান্ডা হয়ে যাব। সবচেয়ে বড় আশা নবীজুলের সাথ দিচ্ছেন, সব সাহাবায়ে কেরাম খুশি মানাইতে হাসিতরা যে আজকে আবু বকর সিদ্দিকের মুক্তি কীরকম হাসি বাড়াইবে, তান বাপে ইমান কবুল করলিতরা, তান বাপ চিরদিন করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি হয়ে জন্য তো যাইবে গিয়া। যেই মাত্র হযরত আবু কুহাফা তখন বাদে রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তান আত্রে আগ বাড়াইছেন নবীজি বয়ত হরবার লাগি, ইমান কবুল করাইবার লাগি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুতে জারা জারে পানি বাড়ানি আরম্ভ হয়েছে, ওলা জোরে পানি বাড়ানি আরম্ভ হয়েছে, মানে খাফ শুরু হয়ে গেছে খান্দি জোরে জোরে। তো সব সাহাবে হাসা জিনিসটা বুঝছেন না, খান্দন বুঝছেন না, মনে হয় বেশি খুশি মনে হয় যে আসেন মনে ও আশা মনে হয় বাড়ার একটা আশা বাড়ায় না নি, বেশি খুশির কারণে একটা আশা বাড়ায় মনে হয়, ও মনে হয় আশা বাড়ার মনে হয় বলে না। নবীজি দেখে আবু বকর আজকের দিন তো তোমার লাগে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা আসলো যে তোমার বাপ ইমানওয়ালা হয়ে যেত, তোমার বাপ তো জাহান্নামের আগুন থেকে মুক্তি হয়ে যেত। ফরমাইছেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আজকে আমার আব্বার জায়গাতে আপনার চাচার হাত যদি হয়ে যেত, তাহলে আজকের দিন আমার লাগে খুশির দিন হয়ে গেল নে। হোক সুবহানাল্লাহ। কিতাব বুঝছেন না কিছু? নবীজি চাচা আবু তালিব যে নবীজুল্লাহ সাথ দিচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার খলিঞ্জা ঠান্ডা হওয়ার কোনো দরকার নাই, আজকে যদি আপনার চাচা ইমান কবুল করলিতা তাহলে আপনার খলিঞ্জা ঠান্ডা হয়ে গেল নে, আপনার খলিঞ্জা ঠান্ডা মানে আমার খলিঞ্জা ঠান্ডা। ওর নবীজির মহব্বত কোরআন ফরমাইতরা, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কথা চাও যে আল্লাহ তোমাদেরকে মহব্বত করতা, ও নবীজি আপনি হয়ে দোকা ফাত্তাবিউনি, তো নবীজি সুন্নতরে ধরিয়ে রাখো। নবীজুল্লে মহব্বত করা মানে আল্লাহর লাগে মহব্বত করা, নবীজুল্লে মহব্বত করলে আল্লাহ লাগে মহব্বত হয়ে যাবে। আল্লাহ ফরমাইতে, আমি তো বেপরোয়া, দুনিয়ার সব মানুষে মিলিয়ে আমাকে গালিগুলি করো, কিচ্ছু হইতো না, কিন্তু আমি তোমাদেরকে আমার বিশ্ব নবী আমার রহমতুল লিল আলামিনকে আমানত হিসাবে দিছি, তার লাগে তোমরা মহব্বত করো, গোয়াকে আমার লাগে মহব্বত হয়ে যাব। তো সাহাবায়ে কেরামে নবীজির লাগে ও মহব্বত করিয়া দেখাই দিলাইছেন। আজকে আমরা নবীজির মহব্বতর দাবিদার মুখ দ্বারা হইয়া, কিন্তু আসল নবীজির লাগে দুশ্মনী করিয়া দেখাই দিয়ার। সাহাবায়ে কেরামে অত বেশি মহব্বত করছেন, নবীজির সামনে কোনো মাত মাতি না, সাহাবায়ে কেরামে কোনো মাতিতা না, জুড়ে মাতিতা না। একবার শোনান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 4 রাকাতে নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরাইলছেন, খলাস নামাজ পড়েছেন 2 রাকাত পড়ে সালাম ফিরাইলছেন।
সেও তো মাতুন না। এই সময় নয়া নয়া ওয়াহি নাজিল হল নানি, হয়তো 4 রাকাত জায়গাত আজকে মানে 2 রাকাত নামাজ হয়ে গেছে। একজন সাহাবি এই বড় ভদ্র ভাষায় আরি নম্র হিসাবে আস্তে আস্তে কইলা আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে এই নামাজটা কি 4 জায়গা 2 রাকাত হয়ে গেছে নি? আর বুঝছো এক ভদ্র ভাষা কইছেন আর নবীজি ফরমাইছেন লা নাসিতু বাল নুসিতু, আমি বলেছি না বরং আমাকে বুলানো হয়েছে। আমি ফাউরিছি না, আমাকে ফাউরাইছেন আল্লাহ তাআলা, আমারে আল্লাহ তাআলা ফাউরাই দিছেন। কিতালে ফাউরাইছেন? আমার উম্মতে তা হবা কমজোর, আমার উম্মত হবা কমজোর, এটা বলি যাবা, এটা বলি যাবা। আজকে আমরা ফাউরি নাই নামাজ, আখতা দোকানের কথা মনে আইলো, কিছুর কথা মনে আইলো, 4 রাকাত 2 রাকাত বহুত মুসল্লি হইতে পারে না, খরাত নামাজ হইছে। আমার উম্মতে ফাউরি লিবা, আল্লাহ কি ফাউরা উম্মতর মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনে আমার ইচ্ছা করে ফাউরাইছে। ও আল্লাহ তাআলা কোরআনে ফরমাইতরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ও নবীজি আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন বানাই জমিনের মধ্যে পাঠাইছি। তোলে রহমত নবীজি রহমাতুল লিল আলামিন, রহমত তার খান আজকে ফাউরানওয়ালা উম্মতর লাগি নবীজি রহমত বনিয়ে আইছেন। তো সাহাবা কেরামে নবীজির মাতিত না, সব পুরা মুসল্লি খামোশ হয়ে গেছে। আমরা হইলে ইমাম সাহেব ভুল করলে লগে লগে চিল্লাইয়া একগুলো দেখাইবার লাগে আমি আজকে নামাজ জামাত দিয়ান জায়গাত আসলো, ও মে সাহেব কিতা করলে রে বন কোনবা গেছিল গিয়া বেজত করাত লাগি যাই না নিবা। আসলে তরিকা তো ইলা নাই, তরিকা তো ইলা নাই। সেই মনে করল কি এদিন টান দিয়ান কারণ খুব ভালো আসলো, ইমাম সারে এখন খুব দেখছো চান্স পাইছি দি মাথার রেবো, মে সাহেব কিতো হইলো বাড়িবা মন গেছিল কিনা কিতা বলা কই না। আসলে তো ইলা খোয়ার কোনো তরিকা না। সাহাবা কেরাম কোন ভদ্র ভাষা ব্যবহার করছেন, ভদ্র ভাষা ব্যবহার করছেন। আসলে নবীজি তো ভুল নাই, নবীজি ভুল নেই, কোনো নবী হলর ভুল নাই, নবী হলর ভুল নাই। আমরা নবী সম্পর্কে স্পেশাল আল্লাহ কোরআন আয়াত নাযিল ফরমাইছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। ও নবীজি আপনার আগর এবং পিছর সমস্ত গুনাহকে আমি রব্বুল আলামিনে মাফ করে দিলাইছি, কোনো গুনাহ নাই। ও মাসুম নবী, তো সাহাবা কেরামে নবীজির সামনে জোরে কথাবার্তা করতো না আদবর কারণে। সাহাবা কেরাম নবীর আশিক আসলা, দুস্তর বুজুর্গল। এই যুগে যদি আপনি আমি থাকতাম হয়তো আমাদের নাম মুনাফিকিন হলো লিস্ট হইল না, খার নাম লিস্ট নাম হইল না, মুনাফিকিন হলো লিস্ট। সাহাবা কেরামে যে মহব্বত নবীজিল্লে করিয়া দেখাইলেছেন সম্ভব না আমরা করতাম। একবার নবীজির চুল মাঝে দিয়ে ফিতা দেওয়া আসলো, চুল সুন্নতি এক লাইনিকও আছে না, সুন্নতি কই বাউলা চুল না, সুন্দর একটা তরিকা আছে আর রাখার আরে ও সিস্টেমে নবীজির চুল আসলো আরে। তো এই চুল হলে গিয়া নবীজির চুল খুব মোলাইম আসলো, কিতাবের মধ্যে লেখা আছে খুব মোলাইম সফট চুল আসলো আরে, জেবাদি বাবা সিরুনুল আসরার লগে যাইতো আরে। একজন হাবশি সাহাবায় দেখছেন নবীজির চুল মাঝে দিয়ে ফিতা দুই জোহরা আরে, দেখিয়া তাই ডেইলি চুল গোসল করিয়া আইন আইয়া তেলুল লাগে বেলা আশ্রয় নি, চুল তো কোনোবা যায় না, তাই চুল খাড়া গোসা। একদিন কিতা করলা গরম রড যেটাও গরম করিয়া মাঝে দিয়ে জুড়ি দিলাইছেন, হক্কা সুবহানাল্লাহ। নবীজির কাছে যাওয়া হইল রিপোর্ট লিয়া, নবীজি ফরমাইলে ও বা অত কষ্ট তুমি কিতা লেখলে, এটা তো কোনো জরুরি নাই, কিন্তু একটা সুন্নত আমারে দেখছো, কোনো হুকুমও নাই, কোনো অর্ডার কিচ্ছু নাই। তো বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এই অবস্থায় দেখছি, আপনার মতো আমার যদি হয় না তাহলে হইতো না। আপনার এক সুন্নত জিন্দির মধ্যে আনবার লাগে যদি আমার জান যায় গিয়া তবু আমি খুশ। ইয়া রাসূলুল্লাহ আপনারা আমি ওলা অবস্থায় দেখছি, আমার ওলা হইতে লাগবো। ও তা আসলা সাহাবারে। তো আমার বুজুর্গ হল ভাই হল আমরা খাওয়াত আসলাম, আমরা থেকে আল্লাহর এই নবীর লোকে বেশি মায়া। আজকে নবীর মহব্বতের মাথা সময় চলক, আমরা থেকে নবীজির লোকে আল্লাহর বেশি মায়া। ওর মনে করল কার আমরা প্রায় সময় কোনো আলিমুল্লামা ঘরে যাই নাই দাওয়াতে, তো সাহাবা একরাম নবীজির ঘরে দাওয়াতও দিতা, কোনো সময় নবীজি দাওয়াত দিতা আর নবীজি দাওয়াত দিতা। তো খাওয়ার পরে সবে মনে হয় জান হে নবীজির ঘরে বইছি, দেখো তুমি ফাজিল বই বরকত লই, নবীজির ঘর থেকে তো বরকতি আর কোনো জায়গা হইতে পারে না, আসেনি কোনো জায়গা আর বুঝছো নাকি তা হয়েছে। নবীজির ঘর থেকে আর কোনো বরকতি কোনো জায়গা আছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে, কোনোখানে এর থেকে বড় দামি কোনো জায়গা নাই। তো নবী সাহাবা একরাম বইটা দীর্ঘ সময় বইটা কিছু সময় বই যাই আমরা আরাম করি। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হন নবীজি হইতে পারে না, নবীজির ঘর তো আমরা হুঁচি বিল্ডিং আসুন নিবা আর বুঝছো নাকি তা হয়েছে। আমরা এখানে এক্সট্রা বলি এখন টঙ্গি ঘর, ওখানে মেহমান খানা, ওখানে এরা কিছু আসনি না। ও এক ঘর যে ঘরের মধ্যে সাল অত বেশি উষা আসলো, মাথা লাগে যেত, ওলা উষা নেই মাথা লাগে যেত আর অতখান ডাইনিভাবে শরীর লাগে যেত আর। দাওয়াত দেওয়ার সময়
কোনো চোত আম্মা জানা হলে কোনো চোত আগলাতে খানি রান্ধে ইত্যা আর খাইতা সাহাবায়ে কেরাম হলে মহব্বতে আরি হয়তো নবীজির ঘরে বোয়ার সুযোগ পাইছি কত সময় বই যাইলাম পার সময় আর নবীজি গয়রতে শর্মে হইতা না যাও গিয়ে কথা হইবার তান জয় না মনে মানে না আরে আল্লাহ রব্বুল আলমিনে কইছেন আমি গয়রত করতাম না রে আমার বন্ধুর লেগে তোমরা বেয়াদবি হতরে আমি আল্লাহ ছাড়িতাম না তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে আয়াত নাজিল ফরমাইলা فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলে যখন তোমাদের খাওয়া শেষ হয়ে যায় তখন তুমি তার আমার হাবিবের ঘর থেকে জলদি বাইরে হয়ে যাইও গিয়া খাওয়া শেষ বাড়ি যাই গিরবা কিতার লাগি আমার বন্ধু শরম করেন তান ঘরে বেশ গুঞ্জাইশ নাই তোমার তানে যেন হইতা তাহলে মরুত তান হইতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াল্লাহু লা ইস্তাহি মিনাল হক আমি আল্লাহ হক কথা হইতে কোনো দ্বিধাবোধ করি না কোনো মরুত করি না কারণ আমার বন্ধুর লগে বেয়াদবি হতরা আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য হইতো না কতখান মায়া নবীজির লগে আল্লাহ রাব্বুল আলামিনের কত বেশি মায়া নবীজির যখন কষ্ট দেওয়া হয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিনে আসমানতেই ফরিস্তা ফাটাই কইছেন ও ফরিস্তা যাও আমার হাবিবরে কষ্ট দেওয়ার রেবা আমার হাবিবরে কষ্ট দেওয়ার নবীজি কিতা কইছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ এদেরকে আপনি সঠিক রাস্তা দেখাই দেও এরা জানছে না এরা বুঝছে না এরা আমাকে নবী হিসাবে চিনছে না তো আমার বুজুর্গ হল ভাই হল তো আমি মাত কথা বুঝাই লাগছি যে আমরা হয় নবীজির আশিক নবীজির পাগল হনো গিয়া কিতা করিয়ার নবীজির রোজা তোর গিয়া হনো গিয়া ফটো উঠাইয়া হনো গিয়া ভিডিও কল করিয়া মাথিয়ার মনে করিয়ার তো উমরা থেকে হজ থেকে আইসি গুনা সব দইয়া আইসি আসলে তো গুনার বুঝা লইয়া বাড়িতে হামাইয়ার হকান আউযু বিল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ঈমানদার হল তোমরা আমার বন্ধুর সামনে জোরে জোরে কথা কইও না ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম এবং যেভাবে তোমরা আপসের মধ্যে কথাবার্তা কও সেইভাবে আমার বন্ধুর সহিত কথাবার্তা কইও না আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের ইহসাস হইবে না তোমাদের পুরা জিন্দেগীর সব আমল ধ্বংস হয়ে যাবে বুধু হইতে না পুরা জিন্দেগীর সব আমল শেষ হয়ে যাব আমার হাবিবের সামনে জোরে মাথিও না তো যাই হোক তা আমার বুজুর্গ হল ভাই হল এর লাগি খাম করতাম আল্লাহ রাব্বুল আলামিনের কোয়ালিটি